আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির যাবতীয় যত কনসেপ্ট বা থিওরি আছে তা নিয়ে আলোচনা করব। তো পটেনশিয়াল এনার্জি আসলে মূলত কী? এটা হচ্ছে বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তনে তার মধ্যে যেই শক্তি মানে জমা হয়, যার কারণে সে হচ্ছে কাজ করতে পারে বা কাজ করার সামর্থ্য অর্জন করে। এটা হচ্ছে মানে সেই শক্তিটাকে আমরা মূলত পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বলি। এখন বিভব শক্তি মেইনলি জিনিসটা কিভাবে ডিফাইন্ড হইছে? বিভব শক্তি মেইনলি ডিফাইন্ড হয় নাই। আসলে এটার যে ডিফারেন্স বা চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি ডিফাইন্ড। এখন এই চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি এটা আবার কিছু আবার রেস্ট্রিকশন আছে। এটা সব ধরনের বলের জন্য মানে সব ধরনের বল দ্বারা কৃত কাজের জন্য ডিফাইন্ড না। এটা কেবলই মাত্র হচ্ছে কনজারভেটিভ ইন্টারনাল ফোর্সের জন্য ডিফাইন্ড। এখন এই জিনিসগুলা কি এটা আমরা আগে মানে ধাপে, ধাপে বুঝবো। মনে করো একটা সিস্টেম হচ্ছে মানে এই যে এটা একটা ব্লক, এটা হচ্ছে তলের বা সারফেসের উপর একটা ব্লক, এই ব্লকের উপর আরেকটা ব্লক আছে। এখন এই পুরা জিনিসটাকে মানে এই দুইটা ব্লককে আমি একটা সিস্টেম ধরলাম, এই পুরোটাকে আমি সিস্টেম ধরলাম। এখন এই সিস্টেমের মধ্যে দেখা যেতেছে এই ব্লকের যে সারফেসটা, এই ছোট ব্লক মানে এম ভরের ছোট ব্লক, আর এটা হচ্ছে বড় মানে ক্যাপিটাল এম ভরের বড় ব্লক। এই ছোট ব্লকটা এই সারফেসে ছোট ব্লকটা বড় ব্লকের উপর একটা ফোর্স দিতেছে এই কন্ট্যাক্টের জন্য মানে কন্ট্যাক্ট ফোর্স। আর এই বড় ব্লকটাও ছোট ব্লকের উপর নিউটনের থার্ড লর কারণে একটা রিয়াকশন ফোর্স মানে সমমানের একটা বিপরীতমুখী যেই রিয়াকশন ফোর্সটা দিতেছে। এখন এই যে যেহেতু আমরা সিস্টেমটা ধরলাম, এই সিস্টেমের মধ্যে দুইটা অবজেক্ট আছে, কি এম ভরের ছোট মানে স্মল লেটারে এম ভর, আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে এম ভর, এই দুইটা অবজেক্ট আছে। এখন এই অবজেক্টগুলো কি সিস্টেমের অন্তর্ভুক্ত না? তাহলে এই সিস্টেমের অন্তর্ভুক্ত অবজেক্টগুলোর মধ্যে যে ক্রিয়ারত বলগুলা সেগুলোকে আমরা বলি ইন্টারনাল ফোর্স। এখন যদি এই যে এই তলের মধ্যে যদি ফ্রিকশন থাকে আর এই এম ভরের বস্তুটা যদি এদিকে মানে গতিশীল হয়, তাহলে এর গতি মানে আপেক্ষিক গতির বিপরীতে ই তলের মানে এই তলের সাপেক্ষে এর আপেক্ষিক গতির বিপরীতে এদিকে একটা ফ্রিকশন ফোর্স যদি কাজ করে, তখন এই ফ্রিকশন ফোর্সটাকে আমরা বলবো এক্সটার্নাল ফোর্স। কারণ কি, আমরা এই সারফেসটা বা তলটাকে সিস্টেমের ভিতর অন্তর্ভুক্ত করি নাই, তাই এই ফ্রিকশন ফোর্সটা এখন এক্সটার্নাল ফোর্স হিসেবে গণ্য হবে। এখন আসো যে কনজারভেটিভ ফোর্সকে আর নন কনজারভেটিভ ফোর্স কি। কনজারভেটিভ ফোর্স হচ্ছে সেগুলা যেগুলো হচ্ছে, আচ্ছা আমি আগে উদাহরণ দিই। এটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর এটা হচ্ছে স্প্রিং ফোর্স। এখন এগুলো কেন? এগুলো হচ্ছে 3টা ক্রাইটেরিয়া মানতে হয়। প্রথমত যে এই ফোর্সগুলা বস্তুর সরণের মানে বস্তুর যে মানে তার যে পথ পরিচালন এগুলার যে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট, এই দুইটা পয়েন্টের উপর নির্ভর করে। অর্থাৎ সে কোন পাথে গেল, কীভাবে গেল তার উপর নির্ভর করে না। আমাদের সেই ক্ষেত্রে সরণ নেওয়ার সময় যেই ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটা নিতে হবে, সেটা কনসিডার করতে হবে। দ্বিতীয়ত যেটা বললাম যে পাথের উপর ডিপেন্ড করে না, এবং তৃতীয়ত হচ্ছে যদি আমি মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাই, এই কনজারভেটিভ ফোর্সগুলোর জন্য আমি বলতেছি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসলাম, তখন এই ওয়ার্ক ডান বাই দি কনজারভেটিভ ফোর্স এ থেকে বিতে আবার বি থেকে এতে আসলে এই ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স জিরোর সমান হবে, অর্থাৎ জিরো হবে। কিন্তু নন কনজারভেটিভের ক্ষেত্রে সেটা হবে না, যার কারণেই ফ্রিকশন দ্বারা কৃত কাজ সবসময় নেগেটিভ হয়। অর্থাৎ মনে করো এখান থেকে এ থেকে বিতে তুমি ফ্রিকশনের মানে এ থেকে বিতে গেলা, তো ফ্রিকশন সবসময় তার গতির বিপরীতে কাজ করবে এদিকে। তো মাঝখানে যদি ডিস্টেন্স এস হয়, তাহলে ফ্রিকশন দ্বারা কৃত কাজ কী হবে? মাইনাস এফ এস, কারণ ডিরেকশন দুইটার বিপরীত, সরণই দিকে ফোর্সই দিকে কাজ করতেছে। তো আবার যদি তুমি বি থেকে এতে আসো, সেম পরিমাণ মাইনাস এফ এস হবে। দেখো এদিকে সরণ, ফ্রিকশন এদিকে, তো মাইনাস টু এফ এস। এটা হচ্ছে আমাদের নন কনজারভেটিভ ফোর্স। এখন আমি আসি আমাদের মূল আলোচনায়, যেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স মানে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জির উপর। আচ্ছা, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি যে চেঞ্জটা মানে হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করি। এটা হবে মাইনাস ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স। এটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি মানে ডেফিনেশন বলা যায়। তো এখন এই কনজারভেটিভ ফোর্স হতে হবে এখানে মাস্ট কনজারভেটিভ ফোর্স, অন্য কোনো ফোর্স দ্বারা এই পটেনশিয়াল এনার্জি ডিফাইন্ডই না। আবার দ্বিতীয়ত পটেনশিয়াল এনার্জি ডিফাইন্ড না, পটেনশিয়াল এনার্জির ডিফারেন্সটা ডিফাইন্ড, মানে হচ্ছে তার চেঞ্জটা ডিফাইন্ড। এখন আমরা যে দেখি এটা কেন দেখি, কারণ আমরা একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যে পটেনশিয়াল এনার্জির যে ইনিশিয়াল ফেজটা সেটাকে আমরা জিরো ধরে নিতে পারি।
এটা আমরা পরবর্তীতে দেখবো আস্তে আস্তে, তাহলে আমরা মানে সহজে বুঝতে পারবো। তো এখন যেটা মেইনলি সামারাইজ করলে কি হয়, যে পটেনশিয়াল এনার্জি কেবলই মাত্র আমাদের এই সিস্টেমের ভিতর যে মানে কনজারভেটিভ ইন্টারনাল যে ফোর্সগুলো আছে, মানে ইন্টারনাল কনজারভেটিভ ফোর্সগুলো আছে তার জন্য ডিফাইন্ড, এবং তার চেঞ্জটা ডিফাইন্ড। এখন যদি এই সিস্টেমের ভিতর মনে করো নন কনজারভেটিভ ফোর্স আছে, যেমন হতে পারে তা ফ্রিকশন আছে, ফ্রিকশন তখন ইন্টারনাল হবে যদি আমরা এই সারফেসটাকেও যদি আমরা এই সিস্টেমের ভিতর গণ্য করি, তখন এই ফ্রিকশনটাও কিন্তু ইন্টারনাল ফোর্স হিসেবে গণ্য হবে, এবং তার নন কনজারভেটিভ ইন্টারনাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স যাবতীয় যেগুলো আছে। এখন আমরা কি জানি, যে আমরা জানি হইতেছে যে ওয়ার্ক ডান বাই দ্য অল দি ফোর্সেস অফ ইন এ সিস্টেম, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, সবগুলা দ্বারা কৃত কাজ ওয়ার্ক এনার্জি থিওরাম দ্বারা আমরা জানি এই সবগুলা বল দ্বারা, মানে ফোর্স দ্বারা কৃত কাজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্টারনাল যে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, ইন্টারনাল এই নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, প্লাস মানে এই এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, সবগুলো কিসের সমান হবে, এই কাইনেটিক এনার্জির চেঞ্জের, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সমান হবে। এখন আমরা কি জানি আসছি, যে এই ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স এটার কিসের সমান, এটা সমান হইতেছে, এটার মাইনাস সমান হইতেছে এই পটেনশিয়াল এনার্জি সমান। তাহলে WC মানে ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স কিসের সমান হবে, মাইনাস ইপি। এটা কী লেখা যায়, মাইনাস ইপি প্লাস ডব্লিউ বাই নন কনজারভেটিভ ফোর্স প্লাস ডব্লিউ বাই এক্সটার্নাল ফোর্স বা এজেন্ট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি ইন ফাইনাল স্টেজ মাইনাস কাইনেটিক এনার্জি ইন ইনিশিয়াল স্টেজ। তো এটাকে যদি আমি এদিকে আনি তাহলে এটা প্লাস হয়ে যাবে ডেল ইপি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এখন যদি কোনো একটা সিস্টেমে এই নন কনজারভেটিভ ফোর্সটা জিরো হয়, জিরো আমি বলি, এটা কিন্তু একটা বিশেষ কেস, মানে হচ্ছে স্পেশাল কেস। যদি এই ওয়ার্ক ডান বাই দ্য নন কনজারভেটিভ ইন্টারনাল ফোর্স এটা যদি জিরো হয়, তখন ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স হবে কিসের সমান হবে, এই চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি। কেন? কারণ এখানে দেখো কে এফ মাইনাস কে আই প্লাস ইউ এফ মাইনাস ইউ আই, এটা কি কে এফ প্লাস ইউ এফ, এটা কি মেকানিক্যাল এনার্জি ইন ফাইনাল স্টেজ, মানে কে আই প্লাস ইউ আই, এটা কি মেকানিক্যাল এনার্জি ইন ইনিশিয়াল। তো তখন হচ্ছে এই ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স বা এজেন্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির সমান হবে। এখন আমরা প্রায় শুনে থাকি যে যেটা বলে হচ্ছে মানে এজেন্ট কর্তৃক যে কৃত কাজ সেটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি রূপে জমা হয়। আসলে এই কতটা কতটুকু সত্য সেটা ডিপেন্ড করে, মানে এটাও একটা স্পেশাল কেসের মধ্যে পড়ে। কারণ আমরা এই যে জিনিসটা দেখলাম যে ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির মানে চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জির সমান। এখন যদি কোনো কারণে যে বস্তুটা ধরি তার যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো হয়, তাহলে তো তার শুধু চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি থাকবে। তখন সেই ক্ষেত্রে আমরা এটা মানে তাদের যে বিশেষ যে স্পেশাল কেসটা তখন সেটা মানবে, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স বা এজেন্ট সমান সমান হবে এই পটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। এটা তখন বলা যাবে যে মানে তাদের মানে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক যে কাজ তা স্মৃতিশক্তি রূপে জমা হয়, এই কথাটা তখন সত্য হবে। কিন্তু এটা বিশেষ কেসে কিন্তু মানে সত্য হইতেছে, সবসময় কিন্তু না। যেমন আমরা যদি একটা স্প্রিং ধরি, অর্থাৎ যদি আমরা আইডিয়াল স্প্রিং অর্থাৎ মাসলেস স্প্রিং, তার কোনো ভর নাই, তাহলে কিন্তু তার গতিশক্তির পরিবর্তন জিরো, কারণ M0। সেই ক্ষেত্রে কিন্তু এই কথাটা মানে এই কথাটা হচ্ছে শর্ত করে তাদের যে কথাটা, অর্থাৎ মানে ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স সমান সমান হইতেছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। এখন যে আরেকটা জিনিস বাকি আছে সেটা হইতেছে আমাদের শক্তির নিত্যতার সূত্র বা মেকানিক্যাল এনার্জি যে কনজার্ভ থাকে, কখন কনজার্ভ থাকে, শর্তটা কি? শর্তটা হইতেছে ফার্স্ট অফ অল আমাদের এই ক্ষেত্রে কোনো নন কনজারভেটিভ ইন্টারনাল ফোর্স নাই, এটা থাকবে না। দ্বিতীয়ত এক্সটার্নাল ফোর্স কর্তৃক যত কৃত কাজ, মানে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স বা এজেন্ট যেটাই বলি, সেটা জিরো হবে। এই দুইটা শর্ত মানতে হবে, তখনই কেবল হচ্ছে আমাদের এই মেকানিক্যাল এনার্জির যে কনজারভেশনটা থাকে বা এনার্জি কনজারভেশন, এটা মানে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন এটা সত্য হয়।
তাই অনেক সময় দেখা যায় যে যখন বাতাসে ফ্রিকশন থাকে বা পথে ফ্রিকশন থাকে তখন এই মেকানিক্যাল এনার্জির কনজারভেশন মানে না। আবার যদি এই এক্সটার্নাল ফোর্স যদি থাকে তখনও হবে না। কিন্তু এক্সটার্নাল ফোর্সের নেট এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, অর্থাৎ দেখা গেছে একটা বস্তুকে আমি এদিকে টানতেছি এক্সটার্নাল ফোর্স দিয়ে, আবার এদিকেও টানতেছি 5 নিউটন, এদিকে টানতেছি 5 নিউটন। তাহলে কিন্তু নেট এক্সটার্নাল মানে নেট এক্সটার্নাল ফোর্স কিন্তু 0। তখন কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট 0 হতে পারে যদি তার গতিটা বরাবরই হয়। যদি এভাবে চলে তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। এটা অ্যাজ ইউ নো। সো এটাই হচ্ছে মূলত মানে যতটুকু কনসেপ্ট। আর আশা করি অনেক কিছু জানতে পারছো। এতটুকু আজ পর্যন্ত।